আসসালামু আলাইকুম। 2 গজ কাপড় দিয়ে সহজেই একটি বেবি খিমার তৈরি করে নেওয়া যায়। 2 গজ কাপড়ের এখানে বহর কাপড়টার চওড়া যেহেতু 32 ইঞ্চি, সেজন্য আমরা লম্বায় 32 ইঞ্চি নিয়ে 2 পার্ট করে সেটা ওই কোণা থেকে ওই যে ভাঁজ করেছি, এই ভাঁজের দিকের ওই সামনে যে খোলা, সেই খোলা দিকের কোণা থেকে এভাবে 32 করে নিয়ে পুরা রাউন্ডটা কেটে নেওয়ার পরে, এই রাউন্ডটা 32 ইঞ্চি নেওয়ার পরে এটা যদি আরেকটু লম্বা করতে হয় তাহলে ওই যে নিচে একটুখানি কাপড় এখানে জোড়া দেওয়া দিয়েছি, আপনারা আরও বেশি কাপড়ও জোড়া দিতে পারেন। এখানে জোড়া দেওয়া হয়েছে 4 ইঞ্চি কাপড়, তাহলে হাফ ইঞ্চি করে জোড়ার সেলাইটা যাওয়ার পরে এই খিমারটা লম্বায় হবে 35 ইঞ্চি, 31 ইঞ্চি আর থাকবে 4 ইঞ্চি, 35 ইঞ্চি। নিচের কাপড়টা আমরা 4.5 ইঞ্চি নিয়েছি, 4 ইঞ্চি রয়েছে। নিচের কাপড়টাও পাকার দিক থেকে নিয়েছি, আর এখানে যে সামনে পাকার দিকটা রয়েছে পাকা করা রয়েছে, আর লম্বায় এখন হলো 35 ইঞ্চি। সামনের দিকে একটু কুচি করে নিয়েছি, আর পিছন দিকে রাউন্ডটা সমান করে সেলাই করে নিয়েছি, কুচি দেই নাই। এখন কাপড়টা আপনারা আরেকটা ভাঁজ দিবেন, হাতার যে আপনার হাতাটা যেখানে জয়েন করব সেই হাতার মোহরাটা কাটার জন্য, সেই জন্য এই আরেকটা ভাঁজ করে নিয়েছি, যেটা খোলা দিক আর ভাঁজ দিকটা একসাথে করে আরেকটা ভাঁজ দিয়ে যে ভাঁজ হয়েছে এখানে সব ভাঁজের দিক আছে, সেই ভাঁজের দিকে উপরের কোণা থেকে ঠিক 22 ইঞ্চি নিচে হাতা জন্য মার্কিং করে নেব। 22 ইঞ্চি নিচের থেকে এখানে বেবিদের জন্য এটা আপনি দিতে পারেন 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। তো আমরা এখানে আপনার বাচ্চা যদি স্বাস্থ্য কম হয় আর একটু বেশি দিলে হাতার কাপড় খোলাটা কোনো ভালো সমস্যা নাই, তো আমরা এখানে 5 ইঞ্চি দিয়েছি, আপনি 5.5 ইঞ্চিও নিতে পারেন। 5 ইঞ্চি করে সমান সোজা করে কেটে নেব। তো এটা সোজা করে কেটে নেওয়ার পরে এটার গোলানোটা যা হবে সেই হিসাবে আমরা হাতা পাটটা কাটিং করে নেব। এই সোজা করে 5 ইঞ্চি পরিমাণ কাপড় 22 ইঞ্চি নিচ থেকে কেটে নিলাম। এটা ইচ্ছা করলে আপনারা 1 ইঞ্চি রাউন্ড দিতে পারেন, অথবা রাউন্ড না দিয়ে সোজা করে সমান করেও কাটতে পারেন। তাহলে আমরা এটা সমান করে কেটে নিলাম। এখন দেখুন হাতা পাটটা কাটার জন্য যে আমরা কাপড় নিয়ে নিচ্ছি, হাতা পাটটা কাপড় কাটার জন্য 2টা পার্টের জন্য 2 পার্ট, সামনের 2 দিকের 2 হাতের জন্য 2 পার্ট কাপড় নেওয়া হয়েছে। লম্বায় 9 ইঞ্চি আর চওড়ায় ভাঁজ আছে মাঝখানে, চওড়ায় 6 ইঞ্চি নেওয়ার পরে এখানে কোনো নাই, শেপটা খালি আপনি 1 ইঞ্চি নিচে, আমরা যেহেতু সোজা কেটেছি তাই 1 ইঞ্চি নিচে সোজা করে কাপড়টা কেটে দিলাম। এবার উপরের টুপি বা ওই যে ক্যাপটা, কপালের যে কাপড়টা, কপালের পট্টির কাপড়টা নেওয়ার জন্য এখানে 2 পাট কাপড় আবার একটা ভাঁজ করে নেওয়া হয়েছে, সেটা চওড়ায় নিয়েছি। ওইভাবেই আপনি 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি নেওয়া যায়, আমরা এখানে 5 ইঞ্চির চেয়ে একটু বেশি নিয়েছি। আর লম্বাটা এখানে 3.5 ইঞ্চি আছে, তার কারণ এই কাপড়টা একটু এই সিল আছে। আমরা এখন এই কাপড়টা দেখুন আমরা এইভাবে কোণা করে কেটে নিয়েছি, উপরে লম্বা যা থাকে সেখান থেকে 2 সাইডে কোণা করে কেটে নিয়েছি। এখন এই পাশে একটু সিল আছে, ওই সিলের কাপড়টা আমরা 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিব, তাহলে 3 ইঞ্চি থাকবে। 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলে 3 ইঞ্চি থাকবে। এই জিনিসটা আমরা একটু কোণা করে কেটে নিচ্ছি, কপাল পট্টির কাপড়টা দেখুন এরকম হবে। পরে ওই সিলের জায়গাটা ফেলে দেব, সিলের জায়গাটা আমরা কাটিং করে 1/2 ইঞ্চি কাপড় ফেলে দিব, তাহলে আমাদের 2.5 ইঞ্চি থাকবে। এখন আসুন এটার সেলাইটা আমরা দেখে নিই। আর এখানে যদি আপনি ওই যে আমরা যে ক্যাপ করব, সামনে যে কপাল পট্টির কাপড়টা করব, সেটার জন্য একটু ফিতা দিব। কপাল পট্টিতে একটু ফিতা দিলে ছোট হোক বড় হোক পরতে আরাম হয়, সেই জন্য এখানে ফিতা দিব। ফিতাটা আপনি 14 ইঞ্চি রাখতে পারেন, 15 ইঞ্চি রাখতে পারেন। আমরা ক্যাপের সাথে একটু যুক্ত করব, সেই জন্য এখানে আমরা 16 ইঞ্চি রাখলাম।
দুইটা হাতা পার্ট আর কপালের যে ফিতাটা, কপাল পট্টির কাপড়ের যে ফিতাটা ক্যাপের আর ক্যাপটা, এবং বডি পার্টটা আমরা সামনে একটু জোড়া দিয়ে নিয়েছিলাম। হাতার মোহরাটা কাটিং করে নিয়েছি। আসুন সেলাই দেখে নেই। সেলাই করার জন্য ওই যে আমরা সামনে একটু কাপড় ফেলে দিয়েছি, এখন 2.5 ইঞ্চি হয়েছে। সোজা দিক মুখামুখি রেখে এটা আমরা ঘুরিয়ে সেলাই দিয়ে দিব। সোজাও সেলাই দিব আর এইভাবে করে এইখানে সেলাই দিয়ে কিছুটা ফাঁকা রাখবো এই জায়গাটা, আর ওই পাশটাও সেলাই দিয়ে দিব। তো এতটুক সেলাই দিয়ে এসেছি, বাকি এতটুক দেখেন এখানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে আবার এটা পুরোটা কোনাটা সেলাই করে নেব। এবার এই ক্যাপের কাপড়টা আমরা সোজা করে নেব উল্টিয়ে। এখন দেখুন ওই যে ফিতার কাপড়টা আমরা একটা ভাঁজ দিয়ে, আবার এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে, ওই পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে, মাঝখানে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি ফিতা এইভাবে তৈরি করে নেব। ওইখানে আমাদের 2 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়ায় নিয়েছিলাম ফিতার জন্য কাটিংয়ের সময়, ওই কাপড়টাই এখন আমরা এইভাবে 1/2 ইঞ্চি করে দুই পাশ থেকে ভাঁজ ভেঙে মাঝে ভাঁজ দিয়ে ফিতাটা সেলাই করে নিচ্ছি। আপনি কারুপাঠ চ্যানেলে সাথেই থাকুন। আমরা পরবর্তীতে কারুপাঠ চ্যানেলে বিভিন্ন রকম খিমার, বোরকা, আরও হিজাব কাটিং, হিজাব সেলাই এবং আরও বিভিন্ন রকম পোশাক, টপস তৈরি দেখাবো। ভালো লাগবে আশা করি। আপনারা যা বানাতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই কাটিং এবং সেলাই দেখাতে। তো এইখানে আমরা ওই যে কপালপট্টির ফিতাটা সেলাই করে নিলাম। এখন এই ফিতার কাপড়টা ওই কপালপট্টির কাপড়ের সাথে জোড়া দিয়ে দিব, পাশে 1/2 ইঞ্চি জায়গা রেখে। এই কাপড়টা আগে আমরা সোজা করে নিচ্ছি। ভিতরের দিকে সোজা দিক রেখে সেলাই করেছিলাম চারদিকে। এখন সেই ভিতরের দিক বাইরের দিকটা সেটা এখন আমরা ওই ফ্রন্ট সাইডটা উপরে নিয়ে আসলাম। 2 দিকেই ফ্রন্ট সাইড, 2টা পার্ট কাপড়ের সোজা করে কোনাটা বের করে নেব। এখন একটা কিছু দিয়ে সেটা এখন একটু কোনাটা বের করতে নিচ্ছি। দেখেন এই যে এইভাবে করে কোনাটা বের করে সমান করে 4 পাশ সেলাই করে নেব। আর সামনে ফিতাটা আগে লাগিয়ে নেব, তারপরে যে বডি পার্টের কাপড়টা আমরা তৈরি করে রেখেছি তার সাথে মাঝখান থেকে ওই জোড়াটাও হয়ে যাবে একসাথে। যেখানে একটু খোলা আছে মুখটা, যেটা দিয়ে কাপড়টা উল্টালাম, সেই জায়গাটা ভাঁজ ভেঙে এই যে দেখুন এই জায়গাটা খোলা আছে। এটা আমরা যখন জোড়া দিব বডি পার্টের সাথে তখন লেগে যাবে একসাথে, পরে চাপ সেলাই দিয়ে দিব। এখন সামনে শুধু ফিতাটা তৈরি করব, ফিতাটা লাগাবো, আর সামনের যে পুরাটা একটা চাপ সেলাই দিয়ে দিব। কপালের যে সামনের যে সোজা দিক, এই সোজা দিকে ফিতা লাগাবো আর এই সোজা দিকটায় একটি চাপ সেলাই দিয়ে নেব। ফিতাটা একটু আমরা চারদিকে ঘুরিয়ে লাগিয়ে নেব। দেখেন এই পাশে 1/2 ইঞ্চি রেখেছি, এটার সাথে আমরা ওই বডি পার্টের যে কাপড়টা আছে, মানে যেটা খিমার হিজাবের সাথে যে কাপড়টা, খিমারের যে কাপড়টা, সেটার সাথে আমরা এই ক্যাপের কাপড়টা জোড়া করে নেব মাঝখান থেকে।
কপালের জন্য এই 1/2 ইঞ্চি সেজন্য বাদ রেখেছি। অপর দিকের ফিতাটাও আমরা জোড়া লাগিয়ে সোজা করে সেলাই করে নিব। ওই 1/2 ইঞ্চি বাদ রেখে জোড়া করে নিচ্ছি। ফিতাটা চারদিকে ঘুরিয়ে সুন্দর করে ভালোভাবে জয়েন করে নিতে হবে। তারপরে এই সামনের যে চাপ সেলাইটা, সেলাই ভিতরে আছে আর উপর দিয়ে এই চাপ সেলাইটা অবশ্যই দিয়ে নিতে হবে। এখন এই পাশটা জোড়া লাগিয়ে নেব মাঝখান থেকে। এটার মাঝখান আর এটার মাঝখান, এটা সোজা দিক, এটার সোজা দিক মুখামুখি থাকবে। ফিতাটা আমরা ভিতরের দিকে লাগিয়েছি আর উপরের দিকে এই থাকবে যেটা সোজা দিক, সোজা দিক সোজা দিক মুখামুখি রেখে এটা দেখেন উল্টা দিকে, এটা কিন্তু উল্টা দিকটা ধরে আর কপালের কাপড়টা নিচে রেখে একবার সমান করে মাপ মতো নিয়ে এক পাশ থেকে সোজাভাবে আমরা এই কাপড়টা, কপালের যে কপালপট্টির কাপড়টা ওই খিমারের কাপড়টার সাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। ওই কাপড়টাও, বডি পার্টের কাপড়টাও ভাঁজ করে মাঝখান থেকে নিচ্ছি। খোলা দিক যেটা ছিল সেই খোলা দিকে যেখান থেকে আমরা কোনা থেকে ধরে রাউন্ড করেছি সেই কোণ থেকেই এই কাপড়টা জোড়া লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে খোলা দিকটা এসেছে, খোলা দিকটা এখানে সেলাইয়ের মাধ্যমে জোড়া লেগে যাবে। তারপর ওই কাপড়টা আমরা উঠিয়ে সোজা করে চাপ সেলাই দিয়ে নেব। এখন এটা শুধু জোড়া দিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এখন এখানে এই যে কাপড়টা উঠে আছে, এই কাপড়টা যাতে বসে থাকে সেই জন্য উপর দিয়ে চাপ সেলাইটা, অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নেব, একটু পাকা করে নেব এই দুই পাশে। এই প্রথম দিকে পাকা করে নেব এবং শেষ যখন হবে তখনও ডাবল সেলাই দিয়ে পাকা করে নিব। এখন চাপ সেলাইটা ভালোভাবে বসিয়ে দিব যাতে কপালপট্টিটা সুন্দর করে বসে থাকে। দেখুন কপালপট্টিটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন ওই কোণা থেকে আপনি যদি নেন তাহলে যে কপালপট্টিটা জোড়া দিলাম সেটা থেকে নিলে আমরা 10 ইঞ্চি নিচে বা 11 ইঞ্চি নিচে সামনের দিকটা জোড়া দিব। জোড়া দেওয়ার আগে হাতার কাজটা করে নিব। খোলা অবস্থায় হাতার পাটটা লাগিয়ে নিলে সুবিধা হয় সেলাই করতে, সেই জন্য হাতা পাটটা দেখেন আমরা নিয়ে নিয়েছি। তো হাতা পাটটা চওড়ায় আছে, এমনি সেই কাপড়টা আছে 6 ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি, 13 ইঞ্চি মতো আছে। আর এইখানে ইলাস্টিক দেব, যে এই রাবারটা দিব সেই রাবারটা ছোটো বাচ্চাদের জন্য আমরা 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে একটু কম নিতে পারেন, 5 ইঞ্চি নিলে ভালো হয়। বাচ্চারা উজু করে এক সময় একটু কাপড় উঠিয়ে রাখে, সেই জন্য এইভাবে আমরা 5 ইঞ্চি করে ইলাস্টিকটা
নিয়ে নিয়েছি। এখন দেখেন ইলাস্টিকটা ওই 1 ইঞ্চি উপরে, সামনে যেহেতু আমি মুড়িটা ভাঙবো না, সামনের এই কাপড়টা তো আমার ছাপা কাপড়, আর ওইখানে পার করা আছে, পাড়ের দিকটা তো আমার ওকে করা আছে, ওখান থেকে সুতা বেরোবে না, সেজন্য আমাদের মুড়ি ভাঙা লাগবে না। এই কাপড়টা ইলাস্টিকটাই আমরা এখানে সোজা করে সমান করে ভাবে ইলাস্টিকটা টানবো, আর কাপড়টা এক সমান রেখে একভাবে এটা লাগিয়ে দিব। এইখানে যদি আপনি কাপড়টা এই ইলাস্টিকটা লাগানোর সময় একটু কাপড়টা এপাশ ওপাশ করে লাগান, তাহলে কিন্তু 2টা সেলাই দিতে হয় না। এই যে আমরা যে ইলাস্টিকটা লাগাবো, এই যে দেখেন কাপড়টা আমরা একবার এদিকে করছি, যাতে করে একটু এই কোনা কোনা হয়ে সেলাইটা এপাশ ওপাশ কোনা হয়, তাহলে কিন্তু আমাদের 2 পাশে একবারে লেগে যায়, তাহলে আর আমাদের ইলাস্টিকের এই পাশে ও পাশে 2টা সেলাইও দিতে হয় না, ডাবল সেলাইও দিতে হবে না। সেই জন্য আমরা একটু কাপড়টা এপাশ ওপাশ করে এই ধরে ইলাস্টিকটা লাগিয়ে নিয়েছি। এবার আরেকটা ইলাস্টিকও ঠিক 1 ইঞ্চি উপরে বা 1.5 ইঞ্চি উপরে আপনি বসিয়ে, আপনি এখানে আরও ইলাস্টিক দিতে পারেন, আমরা 2টা ইলাস্টিকই দিয়েছি। আরেকটা ইলাস্টিক আমরা উপরে দিয়ে এইভাবেই, এই দেখেন সামনের যে ইলাস্টিকটা দিয়েছি সেই ইলাস্টিকটা কিন্তু টেনে ধরতে হবে, সেই ইলাস্টিকটা তো কুচি হয়ে গেছে। এই যে টেনে ধরে এইভাবে এদিক করে সুন্দর করে হাতা পার্টের 2টা ইলাস্টিকই এইভাবে লাগিয়ে নিচ্ছি। দুইটা ইলাস্টিক একসাথে করে সমান করে টেনে ধরে লাগিয়েছি। এবার দেখেন হাতার সাইডটা জোড়া দিয়ে দিব, একটু ইলাস্টিকের একবারে শেষ মাথায় করে চাপ সেলাই জোড়া সেলাই দিয়ে দিব, হাতার সাইড জোড়া, হাতা পাটের সাইড জোড়া দিয়ে লক করে নেব। এবার বডি পার্টে যে মোহরা কেটেছিলাম সেইখানে এই হাতা পাটটা সোজা করে, বডি পার্টের সোজা দিক, এটা ভিতরের দিকটা আছে, বাইরের দিক মানে উপরের দিকটা যেটা সোজা দিকে রেখে হাতা পাটটা সোজা করে সোজা দিক সবসময় মুখামুখি থাকলে আপনার জোড়া শেষ হলে, এটা কিন্তু আমার ভিতরের দিক, উল্টা দিক। এই উল্টা দিকে নিচের দিকে যেদিকে আমি বর্ডার জোড়া দিয়েছি সেই দিকে থাকবে কুচির দিকটা, হাতা পাটের জোড়ার দিকটা, হাতা পাটের জোড়ার দিকটা রেখে উপর দিকে ভাঁজের দিকটা রেখে সুন্দরভাবে হাতাটা ঘুরিয়ে সেলাই করে নিব। হাতা পাটটা ভিতরের দিকে আছে, আর যে উল্টা দিকটা ওইটা উপরের দিকে রেখে এই 2টা হাতা পার্ট আর বডি পার্ট একসাথে দেখুন এরকম ঘুরিয়ে জোড়া দিয়ে 2টা হাতাই আমরা এইভাবে লাগিয়ে নেব। একটু আস্তে অল্প করে আপনি ধরবেন আর সেলাই করবেন, তারপর দেখুন হাতা পাটটা জোড়া লেগে গেছে, হাতা পাটটা আমরা জোড়া দিয়ে দিয়েছি। এখন শুধু উপরের ক্যাপের কাজটাও হয়ে গেছে। এখন এই মুখের থেকে আমরা রাবার দিব না, ছোট বাচ্চা যেহেতু রাবার দেব না, ইচ্ছা করলে আপনি রাবার দিতে পারেন। এই ক্যাপের নিচে ওইখানে 4 ইঞ্চি পরিমাণ 2টো করে 4 ইঞ্চি করে 2 পাশে 2টো রাবার টান দিয়ে দিতে পারেন, যেহেতু ওখানে অনেকটা জায়গা থাকবে। এখানে ক্যাপটা তো আমাদের 5 ইঞ্চি আর আমরা রেখেছি আরও 11 ইঞ্চি, তাহলে প্রায় ওই ক্যাপের কোনা থেকে 11 ইঞ্চি আপনি 10 ইঞ্চি 11 ইঞ্চি রাখতে পারেন। আরও 5 ইঞ্চি জায়গায় আপনি 3.5 ইঞ্চি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা রাবার দিতেই পারেন। তো এখানে আমি আর রাবার দেব না, রাবার দিলে বাচ্চারা অনেক সময় সমস্যা হয়, রাবার ধরে টানাটানি করে, তার জন্য এখানে দেব না। রাবার ছাড়াই এই সামনের জায়গাটা সমান রেখে দিব আর এখান দিয়ে সেলাই করে দিচ্ছি। যেহেতু আমার পাকা আছে সেই জন্য আমি আর ভাঙবও না, এই জায়গাটা সমান করে সামনের দিকটা বন্ধ করে দেব। দেখুন বন্ধ করে দেওয়ার পরে আমাদের সুন্দর একটি খিমার তৈরি হয়ে গেছে, বেবি খিমার। আপনারা ওইভাবে তৈরি করবেন, সামনের দিকে কুচি দেওয়াতে খুবই সুন্দর লাগছে। এইভাবে সুন্দর করে একটি বেবি খিমার তৈরি করে দিবেন, বাচ্চাদের ভালো লাগবে।
ভালো থাকবেন, কারুপাঠের সাথেই থাকবেন। দেখুন আমাদের ক্যাপের কাপড়টা আর এই সামনে আমরা কিছু করি না, এইভাবে রেখে দিয়েছি, খোলা রেখে দিয়েছি, ক্যাপটা লাগালেই হবে। এই জন্য বাচ্চাদের কাপড়টা আপনি ইচ্ছে করলে এখানে একটা বোতাম দিলে দিতেও পারেন। তো এরকম করে একটি বেবি খিমার সুন্দর করে বানিয়ে নেবেন। হাতটা দেখেন, এখানেও আমাদের পাকা কাপড় ছিল দেখে মুড়ি ভাঙি নাই, 2টা ইলাস্টিক দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এইভাবে একটি বেবি খিমার সহজেই তৈরি করে নেওয়া যায়। শুভকামনা সবার জন্য।